আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন এক ঐতিহাসিক সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা, এবং আজকের এই সন্ধ্যাটি হয়তো শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং সমগ্র বিশ্ব রাজনীতির এবং আধুনিক সভ্যতার ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে যাচ্ছে। কারণ আজ সারাদিন ধরে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সূত্র, গোপন গোয়েন্দা সংস্থা এবং মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে যে সকল গোপন তথ্য এবং হাই রেজলিউশনের ইমেজ সংগ্রহ করেছি তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে দেখা যায় যে তথাকথিত যুদ্ধবিরতির আড়ালে আসলে আগামীকালের জন্য এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তূপে পরিণত হতে পারে। তবে মূল বিশ্লেষণে এবং যুদ্ধের মাঠের একদম গ্রাউন্ড জিরোর খবরে যাবার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সর্বদা সত্যের পক্ষে কথা বলেন এবং যারা এখনও আমাদের এই বিশাল আইবিএন নিউজ পরিবারের সদস্য হননি, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে যুদ্ধের প্রতিটি লোমহর্ষক আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজ দুপুরে আমরা আপনাদের জানিয়েছিলাম যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, কিন্তু সন্ধ্যা 7টায় আমাদের হাতে আসা নতুন গোয়েন্দা তথ্য বলছে ওই হামলার লক্ষ্যবস্তু শুধুমাত্র একটি রকেট লঞ্চপ্যাড ছিল না, বরং ইসরায়েলি গোয়েন্দারা ধারণা করছিল সেখানে হামাসের কয়েকজন শীর্ষ কমান্ডার গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং এই হামলাটি ছিল মূলত তাদের টার্গেট করে চালানো একটি সিলেক্টিভ অ্যাসাসিনেশন বা নির্দিষ্ট হত্যা মিশন, যা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। এবং হামাস আজ সন্ধ্যায় এক অডিও বার্তায় স্পষ্ট জানিয়েছে যে তারা এই রক্তের বদলা নিতে প্রস্তুত, এবং তারা মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরকে জানিয়েছে যে ইসরায়েল যদি আগামী 24 ঘন্টার মধ্যে গাজা থেকে তাদের ড্রোনগুলো সরিয়ে না নেয়, তবে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের নিয়ে নতুন কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, যা তেল আবিবের জন্য এক বড় দুঃসংবাদ হয়ে আসবে। কারণ হামাস জানিয়েছে ইসরায়েলের এই বিশ্বাসঘাতকতার জবাব তারা মাঠেই দেবে, এবং ইসরায়েলিরা ভাবছে তারা আকাশ থেকে হামলা করে পার পেয়ে যাবে, কিন্তু মাটির নিচে থাকা হামাসের সুড়ঙ্গ থেকে যে প্রতিরোধ যোদ্ধারা বের হয়ে আসবে তাদের থামানোর ক্ষমতা ইসরায়েলের নেই। এবং দর্শক, পরিস্থিতি কতটা জটিল তা আপনারা বুঝতে পারবেন যখন জানবেন যে এই হামলার পর গাজার প্রতিটি মসজিদে আজ সন্ধ্যায় প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষও এখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে দুপুরের খবরে আমরা লেবানন সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলার কথা বলেছিলাম, কিন্তু সন্ধ্যার আপডেটে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে, কারণ হিজবুল্লাহর পক্ষ থেকে আজ সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের আল মাসা নামক গাইডেড মিসাইলগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে থাকা মেরন এয়ার ট্রাফিক কন্ট্রোল বেসের দিকে তাক করা আছে। এবং হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের মাটিতে আর একটি ড্রোন হামলা চালায় তবে তারা এবার হাইফা বন্দরের অ্যামোনিয়া ট্যাঙ্কে আঘাত হানবে, যা বিস্ফোরিত হলে পারমাণবিক বোমার সমান ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এবং এই হুমকির পরপরই হাইফা শহরের মেয়র আজ সন্ধ্যায় জরুরি অবস্থা জারি করেছেন এবং বাসিন্দাদের মাটির নিচের বাংকারে থাকার নির্দেশ দিয়েছেন। দর্শক, আপনারা হয়তো জানেন না, এই অ্যামোনিয়া ট্যাঙ্ক যদি বিস্ফোরিত হয় তবে হাইফা শহরের প্রায় 10 লক্ষ মানুষ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এবং হিজবুল্লাহ খুব ভালো করেই জানে ইসরায়েলের দুর্বলতা কোথায়, এবং তারা সেই দুর্বল জায়গাতেই আঘাত করার হুমকি দিয়েছে, যা নেতানিয়াহু প্রশাসনের হাত পা ঠান্ডা করে দিয়েছে। এবং ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা টিভি চ্যানেলে বসে স্বীকার করছেন যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করা আর হামাসের সাথে যুদ্ধ করা এক বিষয় নয়, কারণ হিজবুল্লাহর কাছে এমন সব প্রিসিশন গাইডেড মিসাইল আছে যা ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম। এবং আজকের এই ভিডিও বার্তা প্রমাণ করে হিজবুল্লাহর গোয়েন্দারাও ইসরায়েলের প্রতিটি স্পর্শকাতর জায়গার কোঅর্ডিনেট বা ম্যাপ সংগ্রহ করে রেখেছে। দর্শক, আজকের দিনের সবচাইতে আলোচিত এবং রহস্যজনক ঘটনা ছিল ইরানে মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা, কিন্তু সন্ধ্যার খবরে আমরা জানতে পেরেছি যে ওই এজেন্টের কাছ থেকে ইরানি গোয়েন্দারা এমন কিছু গোপন ফ্রিকোয়েন্সি এবং কোড উদ্ধার করেছে যা দিয়ে ইসরায়েল ইরানের মিসাইল সিস্টেমে সাইবার হামলা চালানোর পরিকল্পনা করছিল। এবং এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মোসাদের একটি বিশাল নেটওয়ার্ক আজ সন্ধ্যার মধ্যে ভেঙে পড়েছে বলে দাবি করছে তেহরান টাইমস, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জন্য গত এক দশকের মধ্যে সবচাইতে বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সন্ধ্যায় তার ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠকে বসেছেন, যেখানে তিনি তার গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া গেছে, কারণ মোসাদের এই গোপন কোড ফাঁস হয়ে যাওয়ার
অর্থ হল ইরান এখন জানে ইসরায়েল কিভাবে তাদের সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল এবং ইরান সেই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। ফলে ইসরায়েলের কোটি কোটি ডলারের প্রজেক্ট এখন অকেজো হয়ে গেছে এবং সামরিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার পর ইরান হয়তো পাল্টা সাইবার হামলা চালিয়ে ইসরায়েলের ব্যাংকিং বা বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতে পারে, যা ইসরায়েলের সাধারণ মানুষের জীবনযাত্রাকে নরকে পরিণত করবে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের দুপুরের সেই টুইট, যা আমরা দুপুরের খবরে বলেছিলাম, তা নিয়ে এখন বিশ্ব রাজনীতিতে তোলপাড় চলছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের হুমকির জবাবে ইরান আজ সন্ধ্যায় জানিয়েছে তারা কারও চাপে নতি স্বীকার করবে না এবং প্রয়োজনে তারা এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে গিয়ে মাত্র 48 ঘন্টার মধ্যে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করতে পারে, যা শুনলে হোয়াইট হাউসেরও ঘুম হারাম হয়ে যাবে। কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো প্রভাবই থাকবে না এবং তখন ইসরায়েল আর কখনো ইরানে হামলার সাহস পাবে না। দর্শক, আপনারা জানেন ইরান গত কয়েক বছর ধরে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং ট্রাম্পের এই নতুন হুমকির পর ইরান যদি সত্যিই বোমা তৈরির সিদ্ধান্ত নেয় তবে তা হবে পশ্চিমা বিশ্বের জন্য এক চপেটাঘাত এবং রাশিয়া ও চীন ইতিমধ্যেই জানিয়েছে ইরান যদি তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পদক্ষেপ নেয় তবে তারা ভেটো দিয়ে ইরানকে রক্ষা করবে, যা আমেরিকাকে আরও কোণাঠল করে ফেলবে। দর্শক, এবার আসা যাক আজকের দিনের সবচাইতে এক্সক্লুসিভ এবং ভয়ের খবরে, যা আমরা দুপুরে সংক্ষেপে বলেছিলাম, তা হল হুথিদের স্থল হামলার পরিকল্পনা। ইসরায়েলি পত্রিকা মারিভ এর সেই রিপোর্টের পর আজ সন্ধ্যায় আমরা স্যাটেলাইট ইমেজে কিছু অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করেছি ইরাক এবং সিরিয়া বর্ডারে, যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিছু সশস্ত্র বাহিনী জর্ডান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এবং সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এরা হুথি এবং ইরাকি মিলিশিয়াদের একটি যৌথ বাহিনী, যারা জর্ডানের মরুভূমি ব্যবহার করে ইসরায়েলের দুর্বল পূর্ব সীমান্তে কমান্ডো স্টাইলে হামলা চালাতে পারে এবং ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এই মুহূর্তে গাজা এবং লেবানন সীমান্তে ব্যস্ত থাকায় তাদের পূর্ব সীমান্ত বা জর্ডান বর্ডার প্রায় অরক্ষিত অবস্থায় আছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য এক বিশাল হুমকি। কারণ এই পথ দিয়ে যদি কয়েক হাজার যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করতে পারে তবে তেল আবিব দখল করা তাদের জন্য সময়ের ব্যাপার এবং ইসরায়েলি গোয়েন্দারা আশঙ্কা করছে এই যোদ্ধারা হয়তো সাধারণ বেদুইন বা পর্যটকের বেশে জর্ডান পার হচ্ছে এবং তারা ইসরায়েলের ভেতরে স্লিপার সেল তৈরি করছে, যা যে কোনো মুহূর্তে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানতে পারে। এবং দর্শক, আপনারা ভাবুন একবার, যদি হুথিরা স্থল পথে ইসরায়েলে ঢুকে পড়ে তবে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কোনো কাজে আসবে না, কারণ মিসাইল ঠেকানো যায় কিন্তু হাজার হাজার আত্মঘাতী যোদ্ধাকে ঠেকানো অসম্ভব। দর্শক, পরিস্থিতির এই ভয়াবহতা যখন চরমে, তখন আন্তর্জাতিক বিশ্ব বা জাতিসংঘ কি করছে তা জানলে আপনারা হতাশ হবেন। আজ সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু আমেরিকার ভেটো দেওয়ার হুমকির কারণে সেই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে, যা প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যা বন্ধে কতটা ব্যর্থ এবং উদাসীন। তাই ফিলিস্তিনিদের ভাগ্য এখন তাদের নিজেদের হাতেই এবং প্রতিরোধ যোদ্ধারাই এখন তাদের শেষ ভরসা। কারণ আরব বিশ্বের নেতারা তাদের গদি বাঁচাতে আমেরিকার গোলামি করছে, কিন্তু জনগণ ফুঁসছে এবং জর্ডান, মিশর এবং সৌদি আরবের রাজপথে আজ সাধারণ মানুষ নেমে এসেছে এবং তারা তাদের সরকারের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে এক নতুন আরব বসন্ত বা গণ অভ্যুত্থানের জন্ম দিতে পারে। দর্শক, আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি, তবে শেষ করার আগে আপনাদের একটি অর্থনৈতিক আপডেট দিতে চাই। এই যুদ্ধ পরিস্থিতির কারণে আজ সন্ধ্যা পর্যন্ত বিশ্ববাজারে অপরিশৃত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $4 বেড়ে গেছে এবং সোনার দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে। তাই আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন বা যারা ব্যবসার সাথে জড়িত, তাদের এখনই সতর্ক হওয়া উচিত, কারণ আগামী কয়েকদিন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝড় আসতে পারে এবং যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে, যা সারা বিশ্বে দুর্ভিক্ষ নিয়ে আসবে এবং আপনার আমার পকেটে সরাসরি আঘাত করবে। তাই আমাদের সবাইকে এখন থেকেই মিতব্যয়ী হতে হবে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। দর্শক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আজকের সারাদিনের প্রতিটি ঘটনা এবং তার পেছনের কারণগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার। আমরা জানি আপনারা সত্য খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাই আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে হলেও আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, যতদিন আমাদের কণ্ঠস্বর আছে ততদিন আমরা ফিলিস্তিনির মাজলুম মানুষের কথা বলেই যাব এবং সাম্রাজ্যবাদী শক্তির মুখোশ উন্মোচন করেই যাব। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আপনি কি মনে করেন।
হুথিরা কি সত্যি স্থলপথে ইসরায়েলে হামলা চালাতে পারবে, নাকি এটি ইসরায়েলের নতুন কোনো চাল? আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।